হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেক্টিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। আজকে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোতে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আজকে মায়ের কাছে প্রার্থনা করো যেন এই জার্নিতে তোমাদের আহ, সাহায্য করেন এবং পাশে থাকেন, সঠিক সময়ে সঠিক জ্ঞান দেন। ঠিক আছে? এবং অনেক অনেক তোমরা শেখো, এক্সপিরিয়েন্স করো এবং সামনে এগিয়ে যাও। আমি দেখব ফ্রেন্ড, প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে। আজকে 2 পোর্টালের এনার্জিও রয়েছে এবং সরস্বতী পুজোও রয়েছে। দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকের দিনে। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে, প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজ চলতে থাকে। প্রথমে প্রাইমারি স্টেজে দেখব যে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকে এনার্জি। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আর মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, আজকে তুমি শান্তিতে রয়েছো। কারোর সঙ্গে সম্পর্কে খুব একটা ইন্টারেস্ট তুমি দেখাচ্ছ না এবং তুমি নিজের মধ্যে নিজেকে রেখেছ। তোমার জগৎ নিয়ে ব্যস্ত, সেলফ লাভে পুরোপুরিভাবে। এবং এক কথায় বলতে গেলে আজকে তুমি ঈশ্বর আল্লাহর উপর তোমার আস্থা রয়েছে এবং শান্তিতে, খুব বেশি কাউকে আর পাত্তা দিচ্ছ না। অনেক কিছু বিষয় নিয়ে তোমার মাঝে মাঝে ওভার থিঙ্কিং করছে, কিছু বিষয় নিয়ে তোমাকে ভাবাচ্ছেও, কোথায় রাইট কোথায় রং, অনেক কিছু বিষয়, কিন্তু প্রায় সময় তুমি চুপচাপই রয়েছ এবং শান্তিতে রয়েছ। ভবিষ্যৎ নিয়ে কিছু একটা বড় পরিকল্পনা নিচ্ছ, কিছু একটা পাওয়ার অপেক্ষায়ও রয়েছ এবং কেউ তো হয়তো তোমাকে ডিস্টার্ব করছে বা কোনো বিষয়ে তুমি মিস করছো। যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো তোমরা কিন্তু একটা মিসিং এনার্জি ফিল করছো, কিছু একটা আসবে, কিছু একটা পাবে এবং কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে, কোনো কিছু যেন মনকে ছুঁছে না, একটা ডাউন ডাউন মাঝে মাঝে ফিল করাচ্ছে। না হলে তুমি শান্তি এতে প্রায় সময় রয়েছো, ইন্টেনশনকে ফলো করছো, ভবিষ্যতে কিছু করার জন্য, বড় কোনো ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত রয়েছো এবং তুমি প্রায় মনে হচ্ছে যেন দিনটা আজকে কেমনভাবে একটা কাটছে এইরকম, এবং হাই ভাইব্রেশনে নিজেকে রাখার চেষ্টা করছো। মাঝে মাঝে স্যাড বা ওভার থিঙ্কিং এনার্জি তোমাকে ডিস্টার্ব করছে। আমি দেখব এবার মাস্কুলাইন। মাস্কুলাইন কেমন আছো আজকে? তুমি কোথাও ট্রাভেল করছো, যাতায়াতের ভাবনা চিন্তা করছো, এমনও হতে পারে। কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। কোনো একটা বিষয় নিয়ে তুমি হয়তো তোমার কোনো ট্রমা রয়েছে, অতীতের কোনো ট্রমা রয়েছে যেটা তোমাকে বারবার ট্রিগার করেছে বা সেটা ভয় পেয়ে যাও। ট্রমা হচ্ছে আতঙ্ক, কোনো বিষয় যেটা পাস্ট থেকে রয়েছে ফ্রেন্ড, যেটা তোমার মনের মধ্যে একটা ভয়কে রেখে দিয়েছে যে কিছু হয়ে যাবে, এই সেই বহু কিছু বিষয় মানুষের থাকে ফ্রেন্ড। তোমার কোনো একটা ট্রমা রয়েছে যেটা আজকে সারফেস হচ্ছে। না হলে তুমি প্রায় সময় খুশিতে রয়েছো, ব্যালেন্সে রয়েছো এবং অতিরিক্ত কাউকে নিয়ে বেশি ভাবতে চাও না। নিজেকে নিয়ে খুশিতে থাকছো এবং ফ্যামিলি নিয়ে খুশিতে থাকছো। কিছু একটা বিষয় নিয়ে কনফিউশন, যার সলিউশন তোমার কাছে নেই, যে এই কনফিউশন থেকে তুমি কিভাবে বেরিয়ে যাবে, যে এই কনফিউশনের জন্য তোমার কিভাবে এই কনফিউশন থেকে তুমি তার সলিউশন কিভাবে পাবে, একটা কিছু বিষয় নিয়ে রয়েছো এবং হতে পারে সেই ট্রমাকে কেন্দ্র করে কিছু একটা অতীত থেকে কোনো ঘটনাবলী যেটা তোমাকে বারবার মনকে ভারাক্রান্ত করায়। তো ওই বিষয়টি হয়তো তোমাকে মনে করাচ্ছে আজকে এবং তার জন্য মাঝে মাঝে স্যাড অ্যালোন, না হলে প্রায় সময় তুমি ব্যালেন্সে রয়েছো। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, কোনো বিষয় নিয়ে মন পর্যন্ত নিয়ে যাবে না। আজকে কেউ ট্রিগার করতে পারে ফ্রেন্ড, সেটাকে মন পর্যন্ত নেবে না, কষ্ট পাবে না। মাস্কুলাইন ফায়ার এনার্জি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করো, অতিরিক্ত টাকা পয়সাতে ইনভলভ হবেন না। কার্মিক ওয়ার্ল্ডে কোনো না কোনো বিষয় রয়েছে তোমার, তুমি এডিক্টেড হয়ে রয়েছো বা কোনো তোমার একটা প্ল্যান রয়েছে তোমার, হয়তো ছোট থেকে সে বিষয়ের প্রতি তোমার একটা ক্রেভিং রয়েছে যে আমি এটা করব, আমি ওটা করব। এই যে একটা চাওয়া, এই জিনিসটা থেকে তোমাকে বলা হচ্ছে সেই অতিরিক্ত অ্যাটাচে যাবে না। বা কোনো একটা তোমার ট্রমা অতীত থেকে রয়েছে যেটাকে নিয়ে
হয়তো তোমার কষ্ট হচ্ছে কি সেই বিষয়টায় তুমি মনে করছো, পিছিয়ে যাচ্ছ, ভয় পাচ্ছ বা সেটা তোমার একটা হালচাল তৈরি করছে মন মস্তিষ্কে, তো ওটিকে একটু রিমুভ করার চেষ্টা করো বা সে ট্রমাকে হিল করার চেষ্টা করো। আর ফেমিনাইন অবশ্যই কারোর কথাকে মন পর্যন্ত নেবে না। নাহলে অল ওভার ভালো এবং মন্দ মিক্স একটা এনার্জি রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখো মিডিলে কী চলছে, মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন ফেমিনাইন আজকে পুরো লাভ ফিল করছো, ফায়ার এনার্জিতে রয়েছো, লাভ সেলফ লাভও হতে পারে বা মাস্কুলাইনের প্রতি লাভও হতে পারে। কোনো কার্মিক ব্যক্তিকে তুমি কিন্তু লেট গো করছো বা দূরে সরিয়ে দিচ্ছ, ইনার ওয়ার্ক করছো, স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, নিজের এনার্জিকে বোঝার চেষ্টা করছো, নিজের সিচুয়েশানকে বোঝার চেষ্টা করছো এবং তুমি একটু একটু করে লাইফের প্রতি ইন্টারেস্ট তোমার কিন্তু বেড়েছে। মাঝে মাঝে হয়তো কোনো ডেভিল মানুষ, কোনো মেল ব্যক্তি তোমাকে হয়তো অ্যাটাক করছে, মানসিক দিক দিয়ে হয়তো ট্রিগার করছে, তুমি সেটিকে লেট গো করে দিচ্ছ। কেউ হয়তো মেল ব্যক্তি এবং তুমি নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো, কাউকে আর পাত্তা দিতে চাও না, এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে, হয়তো কোনো মানে মেল ব্যক্তি, ফিমেল নয় মেল ব্যক্তি, এবং তুমি নিজেকে কিন্তু চেষ্টা করছো কন্ট্রোলে রাখার, ব্যালেন্সে রাখার, পাওয়ারে রাখার। একটা পেনও কিন্তু ফিল করাচ্ছে তোমাকে। আর স্পিরিচুয়াল হচ্ছ, তুমি নিজের উপর পুরোপুরি আস্থা, বিশ্বাস, ভরসা এসব বানিয়ে রাখারও তুমি কিন্তু চেষ্টা করছো। সেলফ লাভে থাকার জন্য অনেক কিছু বিষয়কে তুমি নিজের থেকে হ্যান্ডেল করছো আর লেট গো করে দিচ্ছ। এইরকম একটা এনার্জিতে রয়েছো মিডিল স্টেজে ফেমিনাইন। মাস্কুলাইন তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছো, থার্ড পার্টি রিলেটেড, এবং মাস্কুলাইন একার মতো থাকছো যে কিছু একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবো। হার্টব্রেক একটা হতে পারে থার্ড পার্টির বিষয় নিয়ে, এমনও হতে পারে যে অনেক সময় হয় যে মাস্কুলাইনের লাইফেই থার্ড পার্টি থাকে এমন নয়, অনেকে ফেমিনাইনের লাইফেও থার্ড পার্টি থাকে। হয়তো সে তার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে ফেমিনাইনের সঙ্গেও থার্ড পার্টি থাকে, যেটা আজকে মাস্কুলাইন কিন্তু ভাবনা চিন্তা করছো আর পেন তোমাকে ফিল করাচ্ছে, নিজেকে হিল করার চেষ্টা করছো, ইমোশনাল হয়ে রয়েছো আজকে, হেডেক হচ্ছে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় ফ্যামিলিতে থাকতে পারে তোমার, বা হতে পারে ফেমিনাইনের কোনো ফ্যামিলির সদস্য যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে, যার কারণে তোমার একটা অস্বস্তি, পেন এরকম ফিল করাচ্ছে। তুমি চাও যে হ্যাপি ফ্যামিলি, এবং তুমি হারমিট স্টেজে থাকার চেষ্টা করছো, গভীরভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করছো। হয়তো তোমার কাছে যদি কোনো থার্ড পার্টি থাকে তোমার দুজনের মাঝে, তো সেটি নিয়েও কিন্তু চাপে রয়েছে। হতে পারে মাস্কুলাইন তোমার লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে হয়তো তোমাকে ট্রিগার করছে, সে হয়তো পরিবারের কোনো সদস্য, এমনও হতে পারে, ঠিক আছে? তো যার জন্যে তুমি কিন্তু বিষয়টিকে গভীরভাবে বোঝার চেষ্টা করছো, সলিউশন খোঁজার চেষ্টা করছো। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি তোমার লাইফের গ্রোথের উপর ফোকাস করো, তোমার লাইফের গ্রোথের উপর ফোকাস করো। আর মাস্কুলাইন তুমি লেট গো করে দাও। তোমাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থাকে, মুভ অন করো সেই জায়গা থেকে, কারণ এসবের কোনো ভ্যালু নেই, এসবের কোনো ভ্যালু নেই। আর ফেমিনাইন অবশ্যই তুমি গ্রোথের উপর ফোকাস করো, তোমার লাইফে গ্রোথের উপর ফোকাস করো। আর মাস্কুলাইন লেট গো করে দাও, এটাই হচ্ছে আজকের দিনে গাইডেন্স। নাহলে অল ওভার মোটামুটি সব কিছু মিলেমিশে একটা রয়েছে, একটা ভালো মন্দ সেলফ লাভে কিন্তু ফেমিনাইন তুমি অনেকটা চলে এসেছো সেলফ লাভে, তাই চাপগুলোকে সহজে হিল করে নিচ্ছ বা সেগুলোকে ট্যাকেল দিয়ে করে সামনে এগিয়ে যাচ্ছ। এবার দেখবো আপারে কি চলছে, আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কিছু একটা বিষয় নিয়ে তোমার হেডেক হচ্ছে, কেউ তো হয়তো তোমাকে বিরক্ত করছে, এমনও হতে পারে। অনেকের ক্ষেত্রে থার্ড আই ওপেন হচ্ছে, তুমি ভবিষ্যৎ নিয়ে একটা স্ট্রং কোনো ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত, কাউকে একটা বাদ দিতে চাইছো, বা হয়তো কেউ ট্রিগার করে দিয়েছে একটা, তোমাকে বিচ্ছেদের মতো হেভি পেন ফিল করাচ্ছে, তুমি সয়ে যাচ্ছ। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো হতে পারে, এবং নলেজ গেইন করছো, স্থির থাকার চেষ্টা,
নিজেকে নিজের মতো করে লাইফের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। অনেকে কারোর একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো, অনেকের ক্ষেত্রে তোমাদের থার্ড আই ওপেন হচ্ছে। আর ফেমিনাইন তুমি এই সকল বিষয়ে আর ইনভলভ হতে চাইছো না। থার্ড পার্টি, ফাইটিং, নেগেটিভিটি এসবকে লেট গো করছো। তোমার মনে হয় যে লাইফটা রয়েছে, আমি কিছু করি নিজের জন্য, লাইফকে চেঞ্জ করি, এসবের মধ্যে আর ফাঁসতে ইচ্ছে নেই। এইরকম একটা সমঝদার হয়ে গিয়েছো। আজকের দিনে এনার্জি কিন্তু এমন রয়েছে ফেমিনাইনের। মাস্কুলাইন তুমি কিছু একটার জন্য অপেক্ষা করছো, দূরে থেকে চেঞ্জের জন্য, পরিবর্তনের জন্য, জাস্টিসের জন্য তুমি প্রস্তুত, যে ফেমিনাইনকে জাস্টিস দিতেই হবে। তুমিও এই জার্নির সম্পর্কে অনেকটা ওয়াকিবহল হয়েছো, তুমি অনেকখানি বুঝতেই পারছো, শান্তিতে থাকার চেষ্টা করো। যখন তুমি ফেমিনাইনের কথা ভাবো, তোমাকে একটা আলাদা রকম শান্তি ফিল করায়। এবং অতীতকে নিয়ে তুমি লেট গো করো, যে অতীতে আমি অনেক কষ্ট পেয়েছি, আর নয়। এবার তুমি তোমার ফেমিনাইনকে নিয়ে তুমি তোমার মতো থাকতে চাও, তুমি জাস্টিস দিতে চাও ফেমিনাইনকে। এই সম্পর্ককে তুমি পুরোপুরি অ্যাকসেপ্ট করছো এবং এই রিলেশনশিপকে অ্যাকসেপ্ট করছো। এই যে কোনো স্পিরিচুয়াল জার্নি, সেটা তুমি ভালো করে বুঝতেও পারছো। আর নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি। ফেমিনাইনকে তোমার কিন্তু এক প্রকার হয় না যে মন মস্তিষ্কে ছেয়ে রয়েছে, এরকম। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের। ফেমিনাইন কি করা উচিত? খুশিতে থাকো, যা হবে সব ভালোর জন্য। ফেমিনাইন তোমাকে এক্সট্রা করে গাইডেন্স কিছু বলার দরকার নেই, কারণ তুমি জানো যে তোমার কি করা উচিত, কোন সিচুয়েশানে কী ধরনের অ্যাকশান নেওয়া উচিত এবং সামনে এগিয়ে যাওয়া উচিত। তো এটা তুমি জানো। আর হচ্ছে মাস্কুলাইন, হেডেক থেকে বেরিয়ে যাও। কোনো কার্মিক তোমাকে ট্রিগার করছে, যেটা তোমার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। ফেমিনাইনের প্রতি লাভ, আর এদিকে কার্মিকের ট্রিগার্ড, মানে একটা যেন ওই যে হয় না যে বৃষ্টি হতে হতে হালকা ভ্যাপসা গরম, এই জিনিসটার তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আর ফেমিনাইন খুশিতে থাকো। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে এই নিয়ে চাপে পড়ে যাওয়ার কোনো দরকার নেই, ডিভাইনের উপর আস্থা রাখো, ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে টুটু পোর্টালের এনার্জিতে এবং সরস্বতী পুজোর দিনে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের প্রায় কিন্তু প্রাইমারি, মিডিল, আপার তিনটি স্টেজেতেই ফেমিনাইন মাস্কুলাইন প্রায় কিন্তু মিক্স একটা এনার্জিতে রয়েছ। লাইফ নিয়ে, নিজেদেরকে নিয়ে, যে যার মতো করে টাস্ককে যে যার মতো করে হ্যান্ডেল করছো এবং শিখছো, জানছো, সামনে এগিয়ে যাচ্ছ। আর আজকের দিনে আশা করি তোমরা নিজেদের উপর ফোকাস রাখবে, মায়ের কাছে প্রার্থনা করো যেন তোমাদেরকে অনেক 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 জ্ঞান দেন এবং এই জার্নিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে সঠিক সময় সঠিক সুবুদ্ধি দেন মা আজকের দিনে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।